কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে দেবগ্রাম কালীগঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ছটার সময় প্রচার শেষ। আমাদের মান্যবর রাজ্য সভাপতি এবং ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার
তিনি গতকাল থেকে এই এলাকায় মূলত আমাদের যারা ভোট দেন তারা কারা আপনারা জানেন, সেই এলাকায় প্রচার করেছেন। আমিও 13 তারিখ থেকে পর্যায়ক্রমে 3 বার এখানে এসেছি। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত 4 বারের পঞ্চায়েত সদস্য, কোনো নেতা নয়, একেবারে গ্রাসরুটের বা একেবারে গ্রামীণ এলাকার আদর্শবাদী। আমাদের বিজেপির জন্মলগ্ন থেকেই কার্যত তিনি তার অনেক ছোটবেলা থেকেই এই আদর্শে দীক্ষিত এবং সামাজিক ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাকে দল প্রার্থী করেছে, তিনি ভারতীয় জনতা পার্টির 4 বারের পঞ্চায়েত মেম্বার মাননীয় আশিস ঘোষ। তার ইভিএম এ 2 নম্বর বোতাম। আমরা এখানে আজকে সেন্ট্রাল র্যালি আমাদের খুব বড় করেই করার কথা ছিল। ইতিমধ্যে দেখেছেন আপনারা কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন, আর কয়েক হাজার মানুষ অতিরিক্ত বর্ষার জন্য তারা আসতে পারেননি। আমরা বুথের কর্মীদেরও আসতে বারণ করেছি। আমি এবং সুকান্তবাবু আলোচনা করে এখানে যিনি ইনচার্জ আছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং এর মাধ্যমে, যাতে আজ এবং কাল চোরেদের আটকানোর জন্য বুথটা পাহারা দিতে হয়। ভিজে গেলে শরীর খারাপ হলে এই চোর তৃণমূল ভোটটাও চুরি করে নেবে। আমাদের একটাই আবেদন আপনাদের মাধ্যমে, কালীগঞ্জের গণদেবতা জনতা জনার্দন, যে আপনারা সবাই নির্ভয়ে ভোটদান কেন্দ্র বেরোবেন। গত লোকসভা নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টি 67,000 ভোট পেয়েছিল। মূলত রাষ্ট্রবাদীরা আমাদের প্রার্থী অমৃতা রায়কে ভোট দিয়েছিলেন। এখানে ডেমোগ্রাফি সবার জানা, এমন 43% আছেন যারা আমাদেরকে সমর্থন করেন, রাষ্ট্রবাদকে দেশপ্রেমকে সমর্থন করেন। এমন 57% প্রায় আছেন যারা মোদিজির কাছ থেকে রেশন নেন, কোভিডের ইঞ্জেকশনও নেন এবং প্রধানমন্ত্রী আবাস থেকে শৌচালয় সবই নেন, বলেন এটা আমাদের অধিকার। আর ভোটের সময় আমাদেরকে বলা হয় আপনারা হিন্দুদের পার্টি। এটা আমাদের কোনো আপত্তি নেই, লজ্জাও নেই, কারণ আমরা হিন্দুস্তানে বসবাস করি। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির মধ্যে কোনো তফাৎ আছে বলে আমরা মনে করি না। আমরা চাই যারা আমাদের ভোট দেন তারা দলে দলে বেরিয়ে ভোট করুন। আর অন্য এলাকায় যেখানে আমাকে বা ডক্টর সুকান্ত মজুমদারকে, রুদ্রনীল ঘোষকে, হিরণ চ্যাটার্জিকে বা আমাদের পাপিয়া অধিকারীকে বা একাধিক বিধায়ককে যেখানে প্রচার করতে দেওয়া হয়নি, সেই সব এলাকাতে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে এদের যে ভোট চুরি সেটা যেন রুখে দেয়। এখানকার ওসির ভূমিকা অত্যন্ত নক্কারজনক, একজন এএসআই তার ভূমিকাও নক্কারজনক, একজন মহিলা পুলিশ অফিসার তার ভূমিকাও অত্যন্ত নক্কারজনক। আমরা সজাগ দৃষ্টি রেখেছি, তাই পুনর্বার চাকরি চুরি, ডিএ মামলায় বঞ্চনা, অভয়াকাণ্ড, বাংলাদেশে সনাতনী নিপীড়ন, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, সর্বোপরি মহেশতলায় তুলসী মঞ্চকে অপমান। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নাই রাজ্যে একটা ধাক্কা মুখ্যমন্ত্রীকে এই উপনির্বাচনে দিন, যাতে আমি ডক্টর সুকান্ত মজুমদার সহ আমরা সবাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার 2026-এ তৈরি করতে পারি। আমার বক্তব্য শেষ। আমি একটা পয়েন্ট আপনাদের বলবো, সেটা হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। এবং আমার যে এই উদ্দেশ্য বলা, আজকে কোর্ট যখন হিয়ারিং হয়, ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের, তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে
মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি। এই চিঠিটাতে লিডার অব অপোজিশন 11/6/2025 তিনি 319-এ ডিসকাশন দাবি করেছেন। যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি, আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি, এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম। কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন। দিস ইজ দ্য প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি 10 জুন 2025 আর এটা হচ্ছে 319-এ আমার লেটার। এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারিতেও অন ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে। এদের ছাড়া হবে না। আজকে খুশির দিন। আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি, হিন্দু, মাহিষ্য, তিলি, তেলি, কুর্মী, ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর, এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা কাল বেলা 12টা থেকে 5টা সল্টলেকে অবস্থান করছে। সেখানে ডক্টর মজুমদারও যাবেন, আমিও যাব। কালকে আমরা বলবো। আর আমার কথা শেষ, আপনি বলুন। রেডি? সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলনেতা সবটাই আপনাদের সামনে বলেছেন, নতুন করে বলার কিছু নেই। আমাদের প্রার্থী 2 নম্বরে নাম এই উপনির্বাচনে। 43% হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনো কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে, অন্যদিকেও আছে, তারা